পাশের কাঠের উপর গু ঢেলে দিলে? হ্যাঁ মা, এখন শুধু ঠান্ডা হওয়ার পালা। দেখবি ঠান্ডা হলে এগুলো কেমন দেখায়। আমার তো এখনই দেখতে ইচ্ছে করছে। মা, তাড়াতাড়ি ঠান্ডা করে দাও না। হা 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 হা, তোকে নিয়ে আর পারি না। দাঁড়া দিচ্ছি। যা, এই গামলাতে করে একটু ঠান্ডা পানি নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। দে মা, এই থালাটা ওই পানির উপরে রাখলে এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শুকিয়ে যাবে। এবার বলো মা, এগুলো তুমি কি বানিয়েছো? এগুলো হলো খেজুর রসের লজেন্স। লজেন্স মানে আবার কি? লজেন্স চিনলি না? আচ্ছা, এগুলো হলো খেজুর রসের চকলেট। এবার বুঝেছিস? আজকে আমি খেজুর রসের চকলেট খাবো। এই নে ধর, একটা খেয়ে দেখ দেখি। দাও মা, আমি এক্ষুনি খাচ্ছি। কি যে স্বাদই খেজুর রসের চকলেটের। এর কাছে তো বাজারের সব চকলেট ফেল। দাও মা, আমাকে আরো কয়েকটা চকলেট দাও। আমি আমার বান্ধবী সীমাকে খাওয়াবো। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। তোর আনন্দ দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। আনন্দ হবে না? কতদিন পর নতুন কিছু খাচ্ছি। দাও মা, আমাকে আরো কটা দাও। যা, এগুলো নিয়ে খেলতে যা, আমি কাজগুলো সেরে নি। আচ্ছা মা। এই রে তো, এই দাঁড়া দাঁড়া বলছি। কি হয়েছে ফরিদ চাচা, কোথায় যাচ্ছ? সে শুনে তোর কাজ কি? তুই বল, তোর হাতে ওগুলো কি? কার থেকে চুরি করেছিস? কি বলছো তুমি? চুরি করবো কেন? এগুলো তো আমার মা বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত সুন্দর দেখতে চকলেট তোর মা বানিয়েছে? সত্যি বলছি, মা বানিয়েছে। ওই যে সকালবেলা হারুন চাচা আমাকে রস দিল না, সেটা দিয়ে তো বানিয়েছে। তোমার বিশ্বাস হচ্ছে না? নাও, একটা খেয়ে দেখো। এই নাও চাচা, খেয়ে দেখো কি মজা। তাই নাকি? দেখি দেখি। আরে তাই তো, এই চকলেট দেখছি খুব স্বাদ। এবার বুঝলে তো আমি চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। যা তুই এবার। আরে, এগুলো কি? খেয়ে দেখ কি মজা। খুব তো তোর মায়ের হাতে এটা ওটা সুনাম করিস। এবার আমার মায়ের হাতেরই চকলেট খেয়ে দেখ। সত্যিই তো চকলেটগুলো খুব স্বাদ। তাহলে মানছিস তো? আসলে বাবা মারা যাওয়ার পর মা আমাকে কিছু করে খাওয়াতে পারে না, তবে আমার মায়ের হাতে সব জিনিস অনেক স্বাদ। আচ্ছা, মানলাম। এবার যাই, সন্ধ্যা হয়ে আসছে। না গেলে মা খুব বকবে। মা, আমাকে ওই খেজুর রসের চকলেট বানিয়ে দাও। দূর, কোত্থেকে কি যে খেয়ে এসেছে। আমি তোকে টাকা দিচ্ছি, কিনে এনে খা। আমি ওসব বানাতে পারি না। কি হয়েছে? বাড়িতে এমন মা মেয়ে কিসের চিৎকার শোনা যাচ্ছে? দেখো বাবা, আমি মাকে বললাম আমাকে কিছু খেজুর রসের চকলেট বানিয়ে দিতে, কিন্তু মা কিছুতেই বানিয়ে দিচ্ছে না। সে আবার কি? বাপের জন্মে তো এমন চকলেটের নামই শুনিনি। তাহলে তুমিই বোঝো ওই চকলেট আমি কি করে বানিয়ে দেব। এবার বলতো মা, ওই চকলেটটি কোথায় খেয়েছিস? ওই চকলেটটা আমাকে ঋতু খাইয়েছে, ওর মা নাকি বানিয়ে দিয়েছে। বেশ মা, আমি কালই ওর মায়ের থেকে কিনে এনে দেব। এবার শান্ত হও দেখি। ধর। এই যে রোকেয়া বেগম, একবার এদিকে এসো দেখি। কি হয়েছে ভাইজান? আজ তো আমি দেরি করিনি, সময় মতোই এসেছি। হ্যাঁ বুঝলাম তুমি দেরি করোনি, কিন্তু তোমার প্রয়োজন এখন এই ইট ভাটায় ফুরিয়ে গেছে। তাই এই ধরো তোমার এই বাসের টাকা। কাল থেকে তোমাকে আর ইটের ভাটায় আসতে হবে না। এই আপনি কি বলছেন ভাইজান? কাজটা না থাকলে আমার যে খুব ক্ষতি হবে। মেয়েটাকে নিয়ে শেষে যে আমাকে পথে বসতে হবে। ওসব শুনে আমার কাজ দেই। আমার ব্যবসাটা ভালো চলছে না। এখন আমি যদি টাকা না পাই, তাহলে তোমাদের কি করে টাকা দেব? তাই যা বলছি শোনো, কাল থেকে তোমাকে আর আসতে হবে না। কাঁদিস না বোন, কাঁদিস না। এবার তুই একটা ব্যবসা শুরু কর। কি যে বলো আপা, টাকা কোথায় যে আমি ব্যবসা করব? মানুষ চাইলেই কি না পারে। তুই একবার চেষ্টা করেই দেখ। আমি ওদিকে যাই, না হলে মহাজন আমাকেও কথা শোনাবে।
কেঁদো না, আল্লাহ সব ঠিক করে দেবে। মা ঋতু, কোথায় মা? আরে হারুন চাচা, তুমি এখানে? হ্যাঁ মা, একটা কাজে আসতে হলো। তোর মা কোথায়? মহাজন চাচা আজকে মাকে চাকরি থেকে ছেড়ে দিয়েছে, তাই মা বাড়িতে এসে কেঁদেই চলছে। সে কি রে, চল তো দেখি। আরে ভাইজান, আপনি? হ্যাঁ ভাবি, আসলাম আপনার খেজুর রসের চকলেট কিনতে। আমার মেয়ে তো পাগল করে দিচ্ছে। কিন্তু ভাইজান, আমি তো ওই চকলেট বিক্রি করি না, ওটা তো আমি শখ করে ঋতুকে বানিয়ে দিয়েছিলাম। তাই নাকি? আর ওই চকলেট খেয়ে আমার মেয়ে এত পাগল হয়েছে, আর আপনি কিনা ওগুলো না বানিয়ে এখানে বসে কাঁদছেন? মানে? আহা, কাজটা চলে গেছে তাতে কি? আপনাদের তো কয়েকটা খেজুর গাছ আছে, আপনি চাইলে সেগুলো কাটিয়ে রস বানিয়ে জাল দিয়ে চকলেট বানিয়ে বেচতে পারেন। আর এত সুন্দর ব্যবসা না করে আপনি এখানে বসে কাঁদছেন। কিন্তু কে কিনবে ওই চকলেট? কে কিনবে আবার? দোকানে সাপ্লাই করলে সবাই হুমড়ি খেয়ে নেবে। আমি না হয় দোকানে কথা বলে দেব। ঋতুর বাবা তো আমার কাছের বন্ধু ছিল, তার পরিবারের জন্য আমি এটুকু করব না? হ্যাঁ মা, চাচা তো ভালো বুদ্ধিই দিয়েছে। কিন্তু গাছ কাটানোর টাকা কোথায় ভাইজান? দেখছেন তো, ভাইজান বলে ডাকছেন, আবার টাকার চিন্তাও করছেন। আমি তো আমার গাছ রোজই কাটাই, সাথে না হয় আপনার গাছগুলো কাটানোর ব্যবস্থা করে দেব। আর আপনি ব্যবসা দাঁড়ালে সব টাকা শোধ করে দেবেন। সত্যি ভাইজান, আপনি আমার বড় উপকার করলেন। কি মজা! পরদিন সকাল থেকে রোকেয়া আর ঋতু খেজুর রসে চকলেট বানাতে লাগলো, আর বিকেলে দোকানে দোকানে সাপ্লাই দিল। আচ্ছা ভাবি, এগুলো বিক্রি হলে আমি আপনার থেকে ডাবল চকলেট নেব, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা ভাই, তাই হবে। মা, তুমি কি এত চিন্তা করছো বলো তো? কি আর চিন্তা করব, ভাবছি এতগুলো টাকা ঋণ হয়ে গেল, এখন যদি দোকানে চকলেটগুলো বিক্রি না হয় তাহলে যে কি হবে। তুমি শুধু শুধু চিন্তা করো না তো মা, নাও ঘুমিয়ে পড়ো। আরে সকাল সকালে তো চেঁচামেচি কিসের? হ্যাঁ মা, আমিও তো কিছুই বুঝতে পারছি না। ঋতু মা, এ ঋতু, দরজা খোল মা। এ কি, এত লোক? হ্যাঁ ভাবি, সবাই এসেছে আপনার থেকে খেজুরের রসে চকলেট নিতে। হ্যাঁ ভাবি, এত স্বাদের নতুন চকলেট পেয়ে বাচ্চারা তো সব একদিনই কিনে ফেলেছে। আমার কিন্তু আরো অনেক চকলেট লাগবে। আরে ফরিদ চাচা, তুমিও এসেছো? হ্যাঁ রে, তো সেদিন অমন স্বাদের চকলেট খাওয়ালি, আমার তো এখনো মুখে লেগে আছে। তাই তো যখনই শুনলাম তোর মা ওই চকলেট বিক্রি করছে, তখনই পাইকারি দামে নিতে চলে এলাম। তাই নাকি? বেশ বেশ। এ কি মা, তুমি কাঁদছো কেন? আনন্দে কাঁদছি। শখ করে বানানো জিনিস যে আমাদের জীবন বদলে ফেলবে কে জানতো। সত্যি হারুন ভাই, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। তাই নাকি? বেশ তো, তাহলে আমাকে কিন্তু এমনি এমনি চকলেট দিতে হবে। আচ্ছা ভাইজান, তাই দেব। আপনার উপকারের কাছে এটা তো খুবই ছোট ব্যাপার।